ধর্ম পিতা স্বর্গ পিতাই হি পরমাং তপ পিতরি পিতিমাপ্পনি প্রিয়ত্তে সর্বদেবতা ওম শিবায় নমঃ ওম শিবায় নমঃ ওম শিবায় নমঃ। পূর্ব জন্মে ছিলাম আমি এক পশু সখামণি। প্রত্যহ দিন স্নান করতে যেতাম আমি নদীর ঘাটে। একদিন স্নান করতে গিয়ে দেখি দুইটি পক্ষী শাবক ছানা ভেসে আসে জলে। পক্ষী ছানাগুলিকে দেখে সেই দিন হয় মোর মায়া। নিয়ে আসি তাদেরকে আতুর যত্ন করে আমার আশ্রম কুটিরে। সেই থেকে ভরে গেল হাজার হাজারে লাখো লাখো পক্ষী আমার সেই আশ্রম কুটিরে। পুনরায় আরেক দিন স্নান করে ফিরে এসে দেখি কোথা থেকে একই ক্ষুধারিত সর্প এসে সেই পক্ষী ছানাগুলিকে আমার করেছিল ওই গ্রাম। সেই দিন ঘেন্না হয়েছে মোর ওই সর্পের উপরে। যদি মর্তলোকে মানব কুলে জন্মগ্রহণ করি, মর্তলোকের নাগকুলকে আমি করিব এই বিনাশ। তাই তো মর্তধামে জন্ম হয়েছে আমার। কোটিশ্বরের গৃহে বানিয়া বংশের শ্রেষ্ঠ সৌদাগর আমি। একটাই প্রতিজ্ঞা রহিবে অটুট, নাগ বংশকে আমি করিব এই বিনাশ, নাগ বংশকে আমি করিব এই বিনাশ। তাই তো গুরুদেবকে স্মরণ করে গুরুদেবের কাছ হইতে পেয়েছি আমি আড়াই অক্ষরে মহাজ্ঞান মন্ত্র। এইদিকে দেবী মাতা চণ্ডীকে স্মরণ করে মাতা চণ্ডীর কাছ থেকে পেয়েছি আমি হেমতাল যষ্টি। বিলম্ব নয়, এই মুহূর্তে ছুটে যেতে হবে চম্পকনগরীর রাজগৃহে। এগিয়ে যাই আমি রাজপ্রাসাদের দিকে। তাই তো ঝালুমালুর কাছ থেকে আমি মায়ের ঘটবাড়ি নিয়ে এসেছি পুজো করবো বলে। তাই তো পুজো করার জন্য এক এক করে সমস্ত সামগ্রী জোগাড় করেছি। আমি এবার মায়ের পুজোতে বসবো। ও জয় মা মনসা, জয় মা মনসা, আস্তিক জননী তুমি জগতের মাতা। জয় মা মনসা, জয় মা মনসা, আস্তিক জননী তুমি জগতের মাতা।
সনকা সনকা ওগো স্বামী, সনকা স্বামী তুমি কোথায়? জানো সনকা, আজকের দিনে আমি তোমায় একটি শুভ সংবাদ দেব বলে সারা চম্পকনগর আমি হন্তদন্ত হয়ে খুঁজে বেরিয়েছি। খুঁজতে খুঁজতে এসে দেখি তোমায় এই চণ্ডী মণ্ডপে। জানো সনকা, আজ আমি শিবী সাধনায় বসে আজ আমি সিদ্ধি লাভ করেছি। গুরুদেবকে স্মরণ করে গুরুদেবের কাছে হইতে পেয়েছি আমি আড়াই অক্ষরে মহাজ্ঞান মন্ত্র। এ কি বলছিস? এইদিকে দেবী মাতা চণ্ডীকে স্মরণ করে পেয়েছি আমি হেমতাল জ্যোতি। তাই বুঝি? সনকা, রাজগৃহে ফিরতে বিলম্ব হয়েছে বলে আজ তুমি আমার উপর অভিমান করে তুমি বুঝি একা একা চণ্ডী পুজো সেরে ফেলছো, তাই না? ওগো স্বামী, এই অভিমান নয় গো, এ যেন নিত্যদিন আমি মায়ের চরণে পুষ্প অর্পণ না করলে এক গ্লাস জল গ্রহণ করি না। তাই তো আজ যেন তোমার আসতে বিলম্ব হয়েছে বলে আমি একা একা মায়ের চরণে পুষ্প অর্পণ করছি গো। মায়ের চরণে? জানি সনকা, জানি আজ তুমি হয়তো আমার উপর অভিমান করে একা একা যে রয়েছে আমাদের সেই পরম পূজানিয়া মাতা চণ্ডী, তুমি বুঝি একা একা ওই মাতা চণ্ডীর পুজো সেরে ফেলছো, তাই না? না স্বামী, আমি যেন আজ মাতা চণ্ডীর চরণে পুষ্প অর্পণ করছি না তুমি গো। চণ্ডী পুজো করছো না সনকা? না স্বামী, তাহলে বুঝি রয়েছে কৈলাস শিখরে পরম পূজনীয় গুরুদেব দেবাদিদেব মহাদেব, তুমি বুঝি আমার গুরুদেবের আরাধনা করছো? না স্বামী, তবুও নয়। তুমি আমার গুরুদেবের আরাধনা করছো না? না গো। তাহলে বুঝি তুমি মাতা লক্ষ্মীর পুজো করছো? না স্বামী। তাহলে বুঝি তুমি মাতা সরস্বতীর পুজো করছো? প্রভু। সনকা, চম্পকনগরে আমার এতগুলো দেবী দেবী থাকতে এমন কোন দেবীর পুজো আরম্ভ করেছো তুমি আমার পুজো মণ্ডপে? জানো স্বামী, এই এক নতুন দেবী পৃথিবীতে আবির্ভূত হয়েছে, সেই দেবীর চরণে আমি পুষ্প অর্পণ করছি গো। কি বললে সনকা? এই চম্পকনগরে নতুন দেবী আবির্ভূত হয়েছে? বলো না গো, আমার চম্পকনগরে এমন কোন নতুন দেবী আবির্ভূত হয়েছে জানবার বড় বাসনা হয় সনকা। এই একটিবার তুমি আমাকে সে দেবীর নামখানা বলো তো। ও, তুমি এই মায়ের নাম শুনতে চাও? বেশ, তুমি কর্ণ পেতে শ্রবণ করো। এ মায়ের নাম হচ্ছে জয় মা মনসা। বন্ধ করো, বন্ধ করো, তুমি পুষ্পাঞ্জলি অর্পণ করা ওই পূজা মণ্ডপে থেকে উঠে এসো। স্বামী, না স্বামী, আমি মায়ের ঘট স্থাপন করতে পারি, কিন্তু আমি বিসর্জন করতে পারি না। সনকা, কাকে তুমি মা মা বলে ডাকছো সনকা? যাকে তুমি মা মা বলে ডাকছো ও মা নয়, ও হচ্ছে একটা সিজুয়া পর্বতের বেদিনী, ও হচ্ছে ব্যাখ্যাতিকারী। ও দেবী হতে পারে না সনকা, ও দেবী হতে পারে না। তুমি পুজো বন্ধ করো সনকা। ওগো স্বামী, দোহাই তোমার গো, তুমি এই মায়ের পুজো আমায় বন্ধ করতে বলো না স্বামী। এই পুজো যদি অসম্পূর্ণ রেখে দিই, না জানি আমাদের সংসারে অকল্যাণ হবে। সনকা, স্বামী, সংযত হয়ে কথা বলো সনকা। আমি তোমার স্বামী, আমি তোমার স্বামী হয়ে তোমাকে আদেশ করছি, তুমি পুজো বন্ধ করবে কিনা? তুমি আমায় ক্ষমা করো প্রভু, আজ আমি তোমার কথা রাখতে পারছি না গো। কি বললি সনকা? তুমি পুজো বন্ধ করতে পারবে না? না স্বামী, তাহলে দেখো সনকা, দেখো কি করে তোমার পুজো বন্ধ করতে হয় সে কৌশল আমারও জানা আছে। তাই তো এই মুহূর্তে মাতা চণ্ডীর হেতাল জস্তি মেরে ওই তোমার সুবর্ণের ঘর আমি ভেঙে করবো চুরমার। কে তুই আমার পুজো মণ্ডপে প্রবেশ করেছিস? কে তুই? নাহি পারিস মোর কণ্ঠস্বর, আমি আর অন্য কেউ নই চ। তাহলে আমি ত্রিনয়ন চতুর্ভুজা গৌরাঙ্গ বরণী মা মনসা। ওই সিজুয়া পর্বতের বেদিনী কচুর মনে থাকিস কানি চ্যাং ব্যাং ধরে ধরে খাস।
যাদের পবিত্র হস্তে তুই পুজো নিতে চাস? ওই! পুষ্প বাগানে থাকি আমি, পুষ্প বাতাস পাই, তাই তো একবারের নেই তোর হস্তে আমার আঁচলে আমি পুষ্প নিতে চাই। ব্যর্থ! সকল আশা আমি তোর ব্যর্থ করে দেব রে চ্যাং মরিগানি, সকল আশা ব্যর্থ করে দেব তোর। তোকে আমি দেবী হতে দেব না, তোকে আমি দেবী বলে মানি না। এই বিশ্ব চরাচরে সবাই তোকে দেবী বলে স্বীকার করলেও হ্যাঁ, আমি দেবী। তুই দেবী? হ্যাঁ, এই! কে? কে তোকে বলে দেবী? কে তোকে বলে দেবী? শিব ঔরসে জন্ম আমার, নাম পদ্মাবতী, এই! নামে জননী আমি বিষহারী। তাই বলি এই! তুমি মানব আর আমি দেবী, মানব হয়ে দেবীর সঙ্গে করতে যেও না বাদ তুমি সম্ভা, এর ফল কিন্তু ভালো হবে না চা। তাই এখনো সময় রয়েছে, একটিবার মা মা বলে একটি পুষ্প নিয়ে আমার রাঙাচলে লুটিয়ে মোর এত করিয়াছি অপরাধ, সন্তান সমতুল্য করিব ক্ষমা। তুই দেবী? হ্যাঁ, আমি দেবী। কে তোকে বলে দেবী? কে তোকে বলে দেবী? তুই দেবী হতে পারিস না, হতে পারিস না। পাতাল বাসিনী নাগিনী কোনোদিনই দেবী হতে পারে না। ভালো যদি চাস হ্যাঁ, এই মুহূর্তে ফিরে যা তুই তোর সিজুয়াগিরিতে, নইলে মাতা চণ্ডীর হেতালের প্রহারে তোর মস্তক আমি চূর্ণ বিচূর্ণ। কি করতে চলেছে? ছাদের সঙ্গে যদি এমন ভাবে বা দেবীর সংবাদ করি, ছাদ আমার রাঙাচলে পুষ্প দেবে না, আমি হতে পারবো না বিশ্বচন্দ্রের বিশ্বপূজিতা, পাবো না চাঁদের হস্তে পুজো। না না, চাঁদের সঙ্গে বা দেবীর সম্বন্ধ আত্মীয় সম্বন্ধ করি দিতে হবে ছলে বলে কৌশলী, তার যুগল হস্তে আমার রাঙাচলে পুষ্প। বলে দাদা, পরে আশা করি এসে আছি তোর গৃহ মাঝারে, বা দেবী সম্বন্ধ না করি একটি বারের জন্য আমায় পুষ্প ভিক্ষে দাও দাদা। তাই বুঝি? হ্যাঁ পুজোই যখন এতই নেওয়ার ইচ্ছা, হ্যাঁ দাদা, এতই যখন বিশ্বমাজের বিশ্ব পূজিতা হওয়ার সব, হ্যাঁ হ্যাঁ, কেন তুই আমার অদূরে দাঁড়িয়ে আছিস? একটিবারে তুই আমার সম্মুখে আয়, আমি দেব তোর পুজো। তুই একটিবারে আমাকে দেখা দে, আমার সম্মুখে আয়। তবে আর কাল বিলম্ব নয়, মাতার দেওয়া হেতাল দোষটিকে তুমি দূরে সরিয়ে রেখে দাও। আমি এই মুহূর্তে তোমার সঙ্গে দণ্ডায়মান হব চাঁদ, দণ্ডায়মান হব। বেশ, এই তো এই মুহূর্তে আমি মাতা চণ্ডীর হেতাল জস্তি আমি দূরে সরিয়ে রাখবো। সে দেখ পুত্র দণ্ডায়মান দর্শন। পুজো পুজো তো ছাড়, পুজোর বদল নে শত শত ছাই বস্ত্র। হরি হরি মূর্খ দম্ভিক চাল সদাগর, পুজোর বদলে দিয়েছে হরস্কিনী, ধরি সেই পদধূলি আমার আঙ্গে। তাই শুনে রাখ চাঁদ, এই শুনে রাখ বড় মুখশ্রী তোমারই। আরে পূজার কারণে আসি, এই বুঝি পুজো পেলে হতাম খুশি রে। ও কি দাদা গো, আগে কারো মা মনসারি পূজা, তাই ও বুঝি? কি ওরে গো। হে চাঁদ, কখনো সময় রয়েছে একটিবার মা বলি আমার আচরণে পুষ্প দে। আরে পূজার কারণে আসি, পুজো পেলে হব খুশি রে। ও কি ওরে, আরে হা সদাগর সদাগর, আগে করো মা মনসারি পূজা। ওরে ওরে হা, এখনো সময় রয়েছে চা। মা মা বলি পুষ্প দিয়ে আমার আচরণে। এই কালী, পুজোই যখন এতই নেওয়ার ইচ্ছা, তাহলে শোন শোন এই মমচাঁদের বাণী। কি বলবি? আর পুজো যদি নিবি কানি সম্মুখে দাঁড়া না দেখি
কি ওরে ওয়ারে হায়। হে চাঁদ, হে আমার রাঙাচলে পুষ্প। ও কি কানি রে পুজোর সাথ মিটাই তো ওরে ওয়ারে হায়। আরে যে বাহাদুরি মন পূজা ধরে বংশে করি রাজারি ও কি ওরে আরে হা। ও বলি সদাগর সদাগর আগে করো উমা বড় সারি পূজা কি ওরে আরে হা। ধনে বংশে করবো রাজা একই ধর রয়েছে তো আমার আগাজে পুষ্প দিলেই দ্বিগুণ ধন সম্পদে পরিণত করবো তাই চন্দ্র হবো। তুই আমাকে অর্থের লোভ দেখাচ্ছিস? হ্যাঁ ভেবেছিস তোর অর্থের লোভে আমি তোর চরণে পুষ্পাঞ্জলি হ্যাঁ, নিবেদন চল। করব? আর হবে তুই বিশ্বমাজের বিশ্বপূজিতা? বিশ্বপূজিতা। কানি কে শোন এই মম চাঁদের বাণী। কে আর শোন রে কানি বলি তোরে তোর ধনে না আমি ধনী রে কি ওরে ওয়ারে হায়। চাও? ও কি কানি রে শিবের বারে পূর্ণ মোর ভান্ডার কি ওরে ওয়ারে। শুনলি রে কানি, শুনিয়াছি তোর মতো ব্যাংক থাকি কানির ধনে কোনোদিন হবে না চাঁদ ধনী শিবের বড়ে পূর্ণ মোর তুমি ভান্ডার। স্বরে মার মুখস্থ বাণী কি? আরে যে বা মরি মরে লাগে সুখের ভারী কান্না কাটিরে ও কি ওরে আরে হা। ও বলি সদাগর কোথায় চলে? সদাগর আগে কত মা মনসার পূজা কি ওরে ওরে হা। সেবা মরি মারি লাঠি সুখের ঘরে আমি করি কান্না কাটি তাই এখনো সময় রয়েছে কি? পুষ্প একটিবার পুষ্প দিয়ে ছুরি মর রাঙাচরি মঙ্গল হবে তোর এই চাঁদপাড়া নগরী। মনসার মন আশা মিটবে না কবু, তাই বুঝি একটাই প্রতিজ্ঞা রহিবে কি অটুট। প্রতিজ্ঞা? যেই হস্তে পুঁজি আমি দেবী সুলোপানি, হ্যাঁ, যেই হস্তে পুঁজি আমি দেবী মাতা চণ্ডী, কোনোদিনও পুঁজিবে না এই চাঁদ তোর মতো ব্যাংক থাকি। বেশ তাই যদি হয়ে থাকে এর চাষ সদাগর আমিও প্রতিজ্ঞা করে গেলাম তোর এই চম্পলাতে এসে যে করে হাতে ছেলে বলে কৌশলে তোরই হস্তে আমার রাঙাচল পুষ্প নেব। আর যেই মুখ দিয়ে করছে অপমান সেই ঢুকি মা ডাক শুনে আমার তাপিত পানকে শীতল করব। আর যে হস্ত দিয়ে করিয়াছিস অপমান সেই হস্ত নিয়ে আমার রাঙাচলে পুষ্প নেব। তবেই আমার নামে শিবনন্দিনী পদ্মা। সকল আশা আমি ব্যর্থ করে দেব তোর। চাঁদ মরিয়া মরিয়া যাইবে রসারতল, তবু চাঁদ বুঝিবে না তোর মতো কানির পদতল। বেশ, আমিও দেখবো চাঁদ তবে আমার নাম শিবনন্দিনী পদ্মা। আমিও দেখবো পালিয়েছে ওই সিজুয়া পর্বতের বেদিনী ভয়ে পালিয়ে গেছে। হেতালে যষ্টি নিয়ে আমি দিবানিশি ঘুরি, মনসার সৈন্য বিবাদ আমি আমার চম্পক নগরীর প্রতি ঘরে ঘরে করি। কোনদিন যদি হয় ওই কানির শহীদ দেখা, মাথায় মারিব বাড়ি বাঁচিবে না আর। আপদ ঘুচিবে মম হবে মোর পরম কৌতূহলে, চম্পক নগর বসতি, চম্পক নগর বসতি।
গিয়েছিলাম চন্দ্রপতির গৃহবাজারে, ভেবেছিলাম চাঁদ মা মা বলি আমার আঙাচলে পুষ্প দিয়ে আমি যেন হতে পারবো বিশ্ব চন্দ্রের বিশ্বপূজিতা। মানা করে চাঁদ করিয়াছে মোর সঙ্গে বাদেবী সম্মান নিরন্তর, তাই তো শুধু জ্বলে আমার অন্তর। তবে কি করব, কি করে যাদের হস্তে পুজো নেব? চাঁদ মরে অপমান করেছে বলে 6 ভূতকে নাশ করলাম না আত্মরাতি, এক এক করে যাদের ঢং লাগলাম কালী দহের কুলি, তবু চাঁদ দিল না আমার আঙাচলে পুষ্প ছুড়ে। তবে কি হতে পারবো না বিশ্ব চন্দ্রের বিশ্বপূজিতা? আমার মনে আশা মনে রয়ে যাবে? না না, এ হতে পারে না। আমি যে দেবীকুলে জন্মগ্রহণ করেছি সেই দেবীকুলে জন্ম তবে বৃথা হয়ে যাবে, তুমি মনে আশা আমার ধূলিসাৎ হয়ে যাবে। না না, এ হতে পারে না। তবে আমি কি করব, কোথায় যাব, কে মরে যুক্তি দেবে, কার যুক্তিতে তোরে যাব? হয়তো মনে পড়েছে আমার দিদি তোলার কথা। দিদি আমায় বলেছিল পদ্মা, যে সময়ে বিপদে পড়বি একটিবার দিদি বলে শরণাপন্ন হবি, যেথায় থাকি না কেন সে দর্শন দেব। তবে আর কাল বিলম্ব নয়, এই মুহূর্তে আমি দিদির শরণাপন্ন হব। ওম নমঃ শিবায়, ওম নিত্যলায় নমঃ নমঃ নমঃ, ওম নিত্যলায় নমঃ নমঃ নমঃ, ওম নিত্যলায় নমঃ। আশীর্বাদ করির মন পদ্মা। তবু চরণে প্রণাম হয় দিদি। জানো দিদি, হেন সময় কি বা কারণে তোমার শরণাপন্ন হয়েছি? এমন কি বা কারণে রে বোন? তবে শ্রবণ করো দিদি, তুমি শ্রবণ করো কর্ণপাত করে। বলি আমি কি আর বলি ও গো দিদি, ওই আমার দুঃখের চল গো আরে গো। আর শোনো শোনো গো দিদি, বলি যে গো মারে গো,
চাঁদ শুধু আমার ঘরকে লাথি মেরে ভাঙেনি, আর কি করেছে জানো? এই দশ সমাজে মাঝে যেন আমায় অপমানিত করেছে, দশ সমাজে যেন আমার ধিক্কারে দিয়েছে। কি বলেছে জানো দশ সমাজে? এমন কি বলেছে রে বোন? আর দশ সহমা যেতে বলে তেমন আমার তারি গো। কি বলছিস? তাই হস্তে ধরি পায়ে পড়ি দিদি বলি যে তোমারে গো। আর কেমনে বাঁচিব পূজা ওই না চাঁদের হাতে গো। বলো না গো, আমি কেমন করে তাদের হস্তে ফিরে পাবো? তুমি আমায় বলে দাও। পদ্মা, হ্যাঁ, ওই চাঁদের আর এমন কি সর্বনাশ করেছিস? কেন? আমায় অপমান করেছে বলে আমার নাক দ্বারাতে এক এক করে তার ছয় ছয়টি পুত্রকে নাশ করেছি। আমায় অপমান করেছে বলে তার নবলক্ষের বাগানকে আমি ফুরিয়ে ছাড়খাড় করে দিয়েছি। শুধু তাই নয়, চাঁদ যেন বড় আশা করে গিয়েছিল বাণিজ্য কুলে, বাণিজ্যে গিয়ে কালীদহের কুলে এক এক করে 14 ডিঙ্গা ভাড়বে করেছি কালীদহের কুলে, তবু যেন চাঁদ দিল না আমার আঙাচলে পুষ্প ছুড়ে। পদ্মা রে, হ্যাঁ, আজ এক এক করে চাঁদের অনেক কিছু সর্বনাশ করেছিস বলে চাঁদ অভিমানে তোর চরণে পুষ্প দিচ্ছে না। সে কি বলছো দিদি? এই মুহূর্তে ওই চাঁদকে যদি একটি পুত্র সন্তান দিতে পারিস, হ্যাঁ, তবে চাঁদ খুশি হয়ে তোর চরণে পুষ্প দেবে। পুত্র সন্তান? তুমি কি বলতে চাইছো দিদি? তোমার ভাষা যে আমি কিছু বুঝতে পারছি না। কোথায় বাবা আমি পুত্র সন্তান? আমার যে অজানা। ওরে বোন, বলো। ওই ইন্দ্রালয়ে রয়েছে অনুরোধ উষা, উষা? সেখানে একেবারে নৃত্য একেবারে ছলে গিয়ে হ্যাঁ, ছলে বলে কৌশলে ওই অনুরোধ উষাকে হরণ করে নিয়ে আসবে মর্তধামে। মর্তধামে নিয়ে এসে মানব কুলে জন্ম দিবে। দেখবি ওই দুনিয়ার তার দ্বারাই তুই একদিন বিশ্ব বাজারে বিশ্ব পূজিকা হবি। তাই যদি হয়, দেওয়ার মতো কিছু নেই, এই অদম ধর্মের প্রাণটুকু তুমি গ্রহণ করো। আশীর্বাদ করি তোর মনের আশা পূর্ণ যেন হয়। তাই তো দিদিকে শরণাপন্ন হয়ে উপযুক্ত যুক্তি নিয়েছি দিদির কাছ থেকে। আর কাল বিলম্ব নয়, এই মুহূর্তে দিদির কথা অনুসরণ করি সিজধাম পরিত্যাগ করে যাব আমি ইন্দ্রপুরী মাঝারি অরুদ্ধুষাকে হরণ করিবার তরে। কোথায় বড় হংসদ? এসো মোর গচরে লয়ে চলো মোর ইন্দ্রপুরী মাঝারি।